হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লাইফ সায়েন্সের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টারের সাজেশনগুলো যেটা দেবো বলেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে চলে এসেছি। তো ফার্স্টেই দেখো, বয়ঃসন্ধিকাল আর বার্ধক্য দশার বৈশিষ্ট্য, এটা চ্যাপ্টারের একদম শেষের দিকে আছে যদিও, তাও এই কোশ্চেনটা একদম প্রথমেই আমি লিখেছি। এটা কিন্তু প্রত্যেকবারই শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন আকারে কিন্তু এটা তোমরা দেখতে পাবে যে বয়ঃসন্ধিকালে হরমোনাল যে চেঞ্জেস গুলো হয় সেটার কোনো বৈশিষ্ট্য লিখতে দিল, বা শারীরিক মানসিক বৈশিষ্ট্য লিখতে দিতে পারে, বার্ধক্য দশার বৈশিষ্ট্য, এটাও কিন্তু 2 মার্কসের মতো ছোট করে দেখে যাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। তারপরে হচ্ছে অযৌন জনন যৌন জননের পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সোজা কোশ্চেন। এটা নিয়ে আর সত্যি কথা বাড়ানোর কিচ্ছু নেই, কারণ এটা কিন্তু তোমরা খুব ইজিলি পড়েছো বা অনেক ছোটবেলা থেকেই কিন্তু ছোট ক্লাসে পড়ে আসছো। আচ্ছা, প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদ থেকে শর্ট কোশ্চেন প্রত্যেকবার আসে, কলাম ম্যাচিং হোক, বৈসাদৃশ্য হোক, কিংবা তোমাকে কোনো শূন্যস্থান ওয়ান লাইনার যে এক লাইনের মধ্যে লিখতে দিল, পরাশ্রয় মুকুল কোন গাছে দেখতে পাওয়া যায়, ধাবক খর্বধাবক শূন্যস্থান হিসাবে দিয়ে দিল। তো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য পড়ে যাবে। ফার্নের যৌনক্রম, এই কোশ্চেনটা যত কম স্টার দেব এবার ততই কিন্তু কম হবে। ঠিক আছে, ফার্নের যৌনক্রমের রেখচিত্র মানে যে ছবিটা আছে, ঠিক আছে, তার মধ্যে ডিম্বাণু আঁকতে হয়। তারপর হচ্ছে যেটা ফার্নে শুক্রাণু ডিম্বাণুর কথা বলছি, বা ফার্নের যে প্রোথ্যালাস আছে সেইটা আঁকতে হয়, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। লিঙ্গধর, জাইগোট, রেণুস্থলী, যেগুলো যেগুলো আছে আর কি। তো এটা কিন্তু 5 মার্কসের পুরো একটা ডাইরেক্ট কোশ্চেন দেয়, রেখচিত্র। এবার রেখচিত্র বললে শুধু রেখচিত্র একদমই আঁকবে না, নিচে কিন্তু 2 লাইন অবশ্যই একটুখানি এক্সপ্লেন করে দেবে। আচ্ছা, তো এই ছবিটা কিন্তু যারা যারা এখনো প্র্যাকটিস করোনি তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নাও। আর একটা স্টক ও সিয়ন কি, এই কোশ্চেনটা আমি দিয়েছি। এটা মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তারণ থেকে কোশ্চেনটা। অণু বিস্তারণের ধাপগুলো রিসেন্ট ইয়ারে এসছে, ওই জন্য আমি একদম লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে এটা আমি দিইনি। তাও আমি স্টক আর সিয়ন যেটা সেটা আমি বলে দিলাম। স্টক আর সিয়নটা কিন্তু অবশ্যই দেখবে। আর মাইক্রো প্রপাগেশনের যে দেখবে একটা বইতে ছোট রেখচিত্র আছে, যে প্রথমে কোষপুঞ্জ, উম তুমি একটা কোষ নির্বাচন করলে, তারপর সেটা ক্যালাস হলো, তারপর সেটা আস্তে আস্তে প্ল্যান্টলেট হবে, তারপর সেটা তুমি রোপণ করবে। আমি কিছু স্টেপ অবশ্যই মিস করে গেছি এখানে। তো এই যে স্টেপগুলো আছে যেটা বলতে চাইছি, তো সেটা কিন্তু অবশ্যই রেখচিত্রটা দেখে যাবে অণুবিস্তারণে। যেহেতু এসছে আগে পরীক্ষায় ওই জন্য আমি এটা দিইনি, কিন্তু স্টক সিয়ন অ্যাজ এ শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। আর ফার্নের যৌনক্রমের পাশাপাশি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা নিষেক, এটাও হচ্ছে একদম ট্রিপল স্টার কোশ্চেন। ঠিক আছে, এরও কিন্তু ছবি ভীষণ ভীষণ ভালো করে প্র্যাকটিস করো। ফার্নের যৌনক্রম আর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা নিষেকের থেকে একটা হলেও কিন্তু পরীক্ষায় দেবেই দেবে। দুটো অরে আসতে পারে কিন্তু, মানে এটা একবার ইয়ারে এসেছিল, দুটো কোশ্চেন অরে দিয়েছিল। ঠিক আছে, তো দুটোই কিন্তু ভীষণ ভালো করে পড়ো, কারণ এই দুটো আমি বারবার বলছি, ভীষণ ভীষণ ভালো করে পড়ো। আর ছবি কিন্তু সবাই প্র্যাকটিস করো, কারণ ছবি যদি ভালো না হয় তাহলে কিন্তু গোটা একটা 5 নম্বরের কোশ্চেনে তোমরা 3.5, 4 এরকম পেয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা অবশ্যই এক্সামিনারের উপর নির্ভর করে যে তুমি ভাবতেই পারো যে পুরো ছবি সুন্দর করে আঁকছি। ছবির কিন্তু ওইভাবে সুন্দর বা সৌন্দর্য এটা আমরা ওইভাবে ডিসাইড করতে পারি না। এক্সামিনার যারা থাকেন, যিনি থাকেন, তার সেই মুহূর্তে কার ছবিটা ভালো লেগেছে সেই হিসাবেই তিনি নাম্বার দেন। কিন্তু একটা মডারেট তুমি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন ছবি আঁকলে সেটা কিন্তু নাম্বার কাটা যায়। ঠিক আছে, আর পেন্সিল কিন্তু অবশ্যই শার্প ইউজ করবে, শার্প পেন্সিল। নিচে পেন্সিল দিয়ে পয়েন্টিং করবে, যে ফার্নের যৌনক্রম ধরো একটা গোল আঁকতে হচ্ছে, সেটা কম্পাস ইউজ করবে, সেখানে মুছে মুছে সুন্দর করে বক্স করে করে কিন্তু প্রত্যেকটা লাইন লিখবে। ঠিক আছে, হাতে একটা বক্স টেনে দেবে, নিচে নর্মাল রেখাচিত্র লিখে দেবে, সেরকম করে কিন্তু 5-এ 5 একদম ছবিতে পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে স্বপরাগযোগ ইতর পরাগযোগের যে সুবিধা অসুবিধা আছে, এটা খুবই সোজা কোশ্চেন, এটা অবশ্যই দেখবে, এটাও ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন সোজা হয়, এই টাইপের কোশ্চেন গুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, অথবা তুমি জল পরাগী, বায়ু পরাগী, এইরকম কোশ্চেন গুলোরও কিন্তু 2-একটা উদাহরণ পড়ে রাখবে। এটা আমি কোশ্চেনে লিখিনি, কারণ এই উদাহরণগুলো সচরাচর আমরা জানি, কে বায়ু পরাগী কে জল পরাগী হয় এই উদাহরণগুলো। আর বৈশিষ্ট্য তো আমরা জানি, যেরকম বায়ু পরাগীর ক্ষেত্রে কি হয়, খুব পাতলা হয় তোমার রেণুগুলো, অথবা হচ্ছে রোমশ তোমার পরাগ রেণুর মাথাটা, অথবা ডিম্বাণুর যে ডিম্বক ত্বক, সেইগুলো আর কি তোমার বিভিন্ন পরিবর্তন থাকে, যাতে কি হয় যে তোমার হাওয়ার মাধ্যমে
উড়ে গেলেও হঠাৎ করে আটকে যেতে পারে বা রোমশ হয়, ঠিক আছে। আচ্ছা, তো এরকম বা জলের ক্ষেত্রে কি হয় যে যাতে জলে পচে নষ্ট না হয়ে যায়, যেরকম পদ্ম গাছের ক্ষেত্রে দেখবে কি হয়, পদ্ম গাছের উপর জল ছেটালেও পাতায় কিন্তু জল ধরে না। তো ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমি আর আলাদা করে বলছি না, কারণ এগুলো আমাদের, এটাও ছোটবেলা থেকে একটু আইডিয়াওয়ালা কোশ্চেন গুলো। তো স্বপরাজ্য গীতার বরাজ্যকের সুবিধা অসুবিধা কিন্তু অবশ্যই দেখে যাবে। আর স্পাইরোগাইরার খন্ডি ভবনটা ইম্পর্টেন্ট। এইরকম টাইপের 2 মার্কসের কোশ্চেন আসলে কিন্তু ছবি আঁকতে হবে, ঠিক আছে। আর সাইজোগনি এটা আমি বহুবিভাজন থেকে দিয়েছি। এটা তোমাকে একটা দিতেই পারে যে টরুলা দশা কি ইস্টের ক্ষেত্রে, সাইজোগনি কি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, মেরোজয়েড কি, ঠিক আছে। এরকম কিন্তু ওয়ান লাইনার আসতেই পারে, আমি মানছি অর থাকে, কিন্তু তাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো আমি সেইটুকুই বলছি। কারণ তোমরা বুঝতেই পারছো আমার সাজেশন দেখে যে এত বড় একটা চ্যাপ্টার, তার মধ্যে থেকে কিন্তু আমি সব কোশ্চেন দিইনি, ঠিক আছে। আমি কিছু কোশ্চেন টাচই করিনি। কারণ কি, কারণ আমি জানি তোমরা সবই কিন্তু দেখবে পরীক্ষার আগের দিন বা এই টাইম, আমরা অলরেডি আমাদের সোমবার থেকে পরীক্ষা, তো লাইফ সায়েন্স পরীক্ষার আগের দিন ধরো কোন কোশ্চেন গুলো দেখবো, সেগুলোর জন্য কিন্তু সাজেশনস গুলো দেয়া, ঠিক আছে। তো আজকে এখানেই সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টের সাজেশনের সাথে সাথে সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি থার্ড চ্যাপ্টারও আপলোড করে দেবো। খুব ভালো পরীক্ষা দিও, ভীষণ ভালো থেকো, সবার শরীর যেন সুস্থ থাকে এই টাইমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।